নমস্কার। নিঝুম রাতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প বট গাছের ওপারে। লেখিকা অর্জিতা চক্রবর্তী। শীতকাল মানে বেলদিঘি গ্রামে উৎসবের আমেজ। ডিসেম্বরের মাঝামাঝি কুয়াশার আস্তরণে ঢাকা সকাল। গ্রামের বেশিরভাগ ঘরেই মাটির উনুন থেকে ধোঁয়া উঠছে। বাড়ির বয়স্ক মহিলারা খেজুরের রস থেকে পাটালি গুড় বানাচ্ছে। উঠোনে মাটির হাঁড়িতে পিঠে ভাজা হচ্ছে। গ্রামের পুরুষেরা প্রায় রাতের বেলায় খেজুর গাছে উঠে হাঁড়ি বেঁধে আসে। ছেলেমেয়েরা সব উঠোনে গরম কাপড় গায়ে জড়িয়ে দৌড়োদৌড়ি করছে। ঠান্ডায় সবার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফটিকদের বাড়ির পেছনের পুকুর পাড় ধরে ডান দিকে ঘুরে কিছুটা গেলেই 3 রাস্তার মোড় পড়ে। সেই 3 রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রাচীন বটগাছ। গাছটা এতটাই প্রাচীন যে মনে হয় বেলদিঘি গ্রাম গড়ে ওঠার অনেক আগে থেকেই সেটি ওখানে দাঁড়িয়ে আছে। গাছটার শেকড়গুলো যেন মাটির গভীরে সাপের মতো এঁকে বেঁকে ছড়িয়ে রয়েছে। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল নির্দিষ্ট কিছু রাতে ওই বটগাছের মধ্যে এমন কিছু একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় যা মানুষকে এক অন্য জগতে নিয়ে চলে যেতে পারে। লোকমুখে শোনা যায় প্রতি বছর শীতের সময় একবারই এই গ্রামে এক পরব আসে। সবাই বলে সেই রাতে নাকি মৃত ব্যক্তিদের আত্মারা এই গ্রামে ফিরে আসতে চায়। সেই বছর ওই পরব এলো পৌষ সংক্রান্তির কিছুদিন আগেই। শীতের সন্ধ্যা যেন ঝুপ করে নেমে এলো বেলদিঘি গ্রামে। যে যার মতো নিজেদের উঠোনের তুলসী তলায় প্রদীপ জ্বালালো। দূর থেকে ভেসে আসলো মন্দিরের ঘণ্টার ধ্বনি। ঘরে ঘরে পিঠে আর পাটালির গন্ধে বাতাস ভরে উঠেছিল। কিন্তু এত কিছুর মধ্যেও সবাই হুঁশিয়ার থাকলো। কেউ যেন অসাবধানতায় ওই বটগাছের কাছে না যায়। মায়ের সন্ধ্যার আরতি শেষ করে মন্দিরের বয়স্ক পুরোহিত হরিপদ বাড়ুজ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, আজ রাতে কিন্তু 3 রাস্তার মোড়ে গ্রামের কেউ যাবেন না। মনে রাখবেন, যে ওই বটগাছের কাছে যাবে সে কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। এরই মাঝে শিবলাল হেসে উঠল। পাশে বসা বন্ধুদের সামনে দম্ভ দেখিয়ে বলল, ওসব ভূতের গল্পে এখনো মানুষ ভয় পায় হরিপদ কাকা। আমি তাহলে আজ রাতেই গিয়ে বসবো বটগাছের নিচে, দেখি কি হয়। রূপেশের কৌতূহল যেন বেড়ে গেল। সে বলল, সত্যিটা যাচাই করতে আমারও যাওয়া দরকার। আমি যাব তোমার সঙ্গে শিবলালদা। ওদের কথা শুনে মাধবীর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ঠান্ডা গলায় বলল, ওই পথে তোমরা যেও না। আমার স্বামীও এক শীতের রাতে ওই গাছের তলায় গিয়েছিল, সে আজও ফিরে আসেনি। রাত গভীর হলো। চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। শীত এতটাই তীব্র হলো যে নিঃশ্বাসও বরফের মতো মনে হচ্ছিল। অন্ধকার বেলদিঘির রাস্তায় টিম টিম করে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছিল। দূরে কোথাও শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল। শিবলাল আর রূপেশ 3 রাস্তার মোড়ে এসে পৌঁছল। সাহস করে বটগাছের দিকে তারা এগোতে লাগলো। গাছটা যেন অন্ধকার আকাশটাকে সম্পূর্ণ গিলে ফেলেছে।
অন্ধকারে কুয়াশার মধ্যে ঝুড়িগুলো এমন ভাবে দুলছে, মনে হচ্ছে কারা যেন হাত নাড়ছে। তারা গাছের নিচে পৌঁছতেই অনুভব করলো বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে। কানে ভেসে আসলো কারোর হাসির শব্দ, তার সঙ্গে চাপা আর্তনাদ। কুয়াশার ভেতর দিয়ে দেখা গেল অদ্ভুত সব ছায়ারা নড়ছে বটগাছের চারপাশে। হঠাৎ গাছের গুড়ির সামনে কিছুটা জায়গায় কুয়াশার ভেতর এক অদ্ভুত আলোর বৃত্ত দেখতে পেল শিবলাল আর রূপেশ। সেই আলোর ভেতরে রূপেশ দেখল অসংখ্য মানুষের অবয়বের মতো ছায়ারা সেখানে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মৃত মাছের দৃষ্টি, কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে। শিবলাল হঠাৎ করেই মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগোতে শুরু করলো। ঠিক সেই সময় যেন কোনো অদৃশ্য অপ্রাকৃত শক্তি তাকে টেনে নিয়ে যেতে শুরু করলো সেই আলোর বৃত্তের ভেতরে। রূপেশ চিৎকার করে উঠল, শিবলাল দা, ওদিকে যেও না, ফিরে এসো। হঠাৎ বৃত্তের ভেতরে এক অদ্ভুত নারী মূর্তির আবির্ভাব হলো। তার লম্বা চুল পিঠ ছাড়িয়ে চলে গেছে, পোশাক কুয়াশায় ভেজা, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। রূপেশের হাড় হিম হয়ে গেল। পরদিন ভোরে গ্রামবাসীরা 3 রাস্তার মোড়ে রূপেশকে অচেতন অবস্থায় পেল, অথচ শিবলালকে কোথাও খুঁজে পাওয়া গেল না। জ্ঞান ফেরার পর রূপেশকে ধরাধরি করে সবাই ঘরে নিয়ে গেল। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। কোনো মতে সে বলল, আমি দেখেছি ওই গাছের ভেতরে একটা অন্য জগৎ আছে, সেখানে অনেক মানুষ ছিল। শিবলালদাকে ওরা টেনে নিয়ে গেছে। ভিড়ের মধ্যে মাধবী কেঁদে উঠল। আজ থেকে ঠিক কয়েক বছর আগে তার স্বামীকেও সে এভাবেই হারিয়ে ফেলেছিল। হরিপদ পুরোহিত ফিসফিস করে বললেন, ওই বটগাছই হলো বেলদিহির অভিশাপ। যাকে টেনে নিয়ে যাবে সে আর ফিরে আসবে না। সেই ঘটনার পর গ্রামে কেউ আর রাতের বেলা 3 রাস্তার মোড়ে খুব একটা যায় না, কিন্তু শীতের ওই বিশেষ পরবের রাত এলে শেকড়ের আড়ালে ছায়ারা আবার নড়ে ওঠে। হাওয়ায় ভেসে আসে অপার্থিব কণ্ঠস্বর, এসো, আমাদের কাছে এসো। কখনো কখনো কুয়াশার ভেতর থেকে অন্ধকার গভীর রাতে ভেসে আসে শিবলালের হিম শীতল আর্তনাদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনারা যদি নতুন হন তাহলে এরকম আরো বহু গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার কিছুদিনের মধ্যেই নতুন একটি গল্পকে সঙ্গে নিয়ে।